হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে সকল বন্ধুরা স্টক মার্কেটের মধ্যে ট্রেডিং করতে এসেছেন বা শেয়ার মার্কেটে ভালোভাবে কাজ করতে এসেছেন, তাদের জন্য ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জিনিসটা জানা খুবই গুরুত্বপূর্ণ। যে স্টক মার্কেটে ট্রেডিং করার জন্য কোন কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলি জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই জানেন যে স্টক মার্কেটের মধ্যে দুই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়ে থাকে, এক বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং দ্বিতীয় বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আপনারা মার্কেটের মধ্যে কিভাবে বুঝবেন এবং কোন বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো মার্কেটের মধ্যে খুব ভালোভাবে কাজ করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ একজন বিগিনারের কাছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা অনেকেই জানেন যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছাড়া কিন্তু মার্কেটের মধ্যে ট্রেড করা সম্ভব হয় না। তো অবশ্যই আপনাদের এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে কিন্তু খুব ভালো করে জানতে হবে যে এই সকল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কী ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো মার্কেটের মধ্যে কিভাবে কাজ করে থাকে। তো প্রথমেই আমি আপনাদের বলে দিই যে মার্কেটের মধ্যে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু কাজ করে থাকে, তবে এ সকল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আপনারা মার্কেটকে আইডেন্টিফাই করতে পারবেন যখন বুঝতে পারবেন যে কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি মার্কেটের মধ্যে তৈরি হতে গেলে মার্কেট উপরে যাবে, এমনকি তৈরি হতে গেলে মার্কেট নিচে আসবে। তো আজকের এই ভিডিওটাতে শুধুমাত্র মার্কেটের বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো সম্পর্কে আলোচনা করব, যে কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো মার্কেটের মধ্যে বেশি দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটির নাম রয়েছে বিয়ারিশ ইঙ্গেলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি হচ্ছে টু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, অর্থাৎ এক এবং দুটা ক্যান্ডেলস্টিক নিয়ে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি তৈরি হয় বলে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিকে বলা হয়ে থাকে টু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটি বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটি মার্কেটের আপ ট্রেন্ডে যখন মার্কেট ওভারবোর্ড জোনে যায় তখন এই জায়গায় কিন্তু মার্কেটে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি তৈরি হয়ে থাকে এবং এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি তৈরি হতে গেলে মার্কেট নিচে আসার সম্ভাবনা থাকে। অবশ্যই আমি আপনাদের বোঝানোর জন্যই কিন্তু এ সকল জিনিস বলছি যে একজন বিগিনারকে কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোথায় তৈরি হয়। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের পার্ট বাই পার্ট প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটি হচ্ছে টু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটি মার্কেট যখন আপ ট্রেন্ডে যায় এবং ওভারবোর্ডে জেনে যায় তখন কিন্তু এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি তৈরি হয়ে থাকে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটির নাম হচ্ছে বিয়ারিশ ইঙ্গেলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি মার্কেটের মধ্যে 60% থেকে 70% তৈরি হয়ে থাকে। এবার বলে দিই যে এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটির নাম হচ্ছে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এর আগে আমরা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিকে ধরেছিলাম কি হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, কিন্তু এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি নিচে তৈরি হয়েছিল, ডাউন ট্রেন্ডে তৈরি হয়েছিল, এটা কিন্তু আপ ট্রেন্ডে তৈরি হয়েছিল বলে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিকে আমরা ধরবো মার্কেটের মধ্যে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি তৈরি হতে গেলে মার্কেট নিচে আসার সম্ভাবনা বেশি থাকে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিকে বলা হয় সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি দেখে আমরা বুঝবো যে মার্কেট নিচে আসার সম্ভাবনা থাকে। প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি পার্ট বাই পার্ট আপনাদের সামনে আপলোড করব এবং ওই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আপনারা কিভাবে মার্কেটের মধ্যে ট্রেডে এন্ট্রি নেবেন সব কিছুই কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ খুব ভালো করে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। এবার এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিকে আমরা কি বলি, এখানে লেখা রয়েছে ইভিনিং স্টার, অর্থাৎ ইভিনিং মানে বিকেলবেলা। মার্কেট যখন
উপরে যায় এবং শেষ পর্যায়ে পৌঁছায়, তখন কিন্তু মার্কেটে এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়ে থাকে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি 1, 2 এবং 3 এই তিনখানা ক্যান্ডেলস্টিক নিয়ে তৈরি হয় বলেই এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিকে বলা যায় 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি মার্কেটের মধ্যে তৈরি হতে গেলে মার্কেট কিন্তু 90% রিভার্স হওয়ার চান্স থাকে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি দেখে আমরা বুঝবো যে মার্কেট 90% নিচে আসার সম্ভাবনা আছে, কারণ এখানে সিগন্যাল, কনফার্মেশন, এন্ট্রি তিনটাই ক্যান্ডেল কিন্তু তৈরি হয়ে আছে। এই ক্যান্ডেলের লো যখনই ব্রেক করবে তখনই মার্কেটের মধ্যে এন্ট্রি নেওয়া যাবে, কারণ এটা হচ্ছে একটা খুব শক্তিশালী বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো আশা করি আপনারা এই তিনখানা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে বুঝতে পেরেছেন। এবার বলে দিই যে এটার এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি হচ্ছে ডার্ক ক্লাউড কভার। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিকে 2 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলা হয়। এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হতে গেলে মার্কেট নিচে আসতে পারে, তবে একজন বিগিনারকে কখনোই এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে মার্কেটের মধ্যে ট্রেড করা উচিত নয়, কারণ এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি মার্কেটের মধ্যে 30 থেকে 50% কাজ করে থাকে বলে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিকে থেকে আপনারা দূরে থাকবেন। এবার এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটির নাম কি হচ্ছে? মারুবুজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এর আগে আমরা বুলিশ মারুবুজু বুঝেছি, এটা হচ্ছে বেয়ারিশ মারুবুজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই বেয়ারিশ মারুবুজু ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিও হচ্ছে একটি শক্তিশালী ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি তৈরি হতে গেলে মার্কেট নিচে আসার সম্ভাবনা বেশি থাকে, বা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আমরা বুঝবো যে মার্কেট নিচে আসবে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি হচ্ছে একটা স্ট্রং সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা হচ্ছে 2 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে বিগিনারদের না ভাবাই ভালো। এটা হচ্ছে 3 ব্ল্যাক ক্রাউস। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি মার্কেটের মধ্যে খুব কম দেখতে পাওয়া যায় এবং এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে বিগিনাররা কখনোই ভাববেন না। এবার বলে দিই যে বেয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বেয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি হচ্ছে একটি 2 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি আগের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গ্রিন হবে এবং দ্বিতীয় ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি রেড হবে এবং গ্রিন ক্যান্ডেলের ভিতরে হবে। এর পুরো বডিটা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিতরে থাকবে বলে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিকে বেয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলা হয়ে থাকে। একজন বিগিনারের কাছে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিও কিন্তু রং প্রমাণিত হতে পারে। তো অবশ্যই আপনারা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো দেখে মার্কেটের মধ্যে ট্রেড করবেন না। কোন কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আপনারা মার্কেটের মধ্যে চিন্তা ভাবনা করবেন ট্রেড করার, অবশ্যই আমি ভিডিওর শেষে বলবো। তো আশা করি এটা বুঝে গেছেন। এবার এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটির নাম হচ্ছে শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি কিন্তু একটা শক্তিশালী বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। যখন মার্কেটে আপ ট্রেন্ডে থাকে এবং মার্কেট যখন উপরে চলে যায়, এইভাবে একটা শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে থাকে। তো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে মার্কেট নিচে আসার সম্ভাবনা আছে। একজন বিগিনার কিন্তু এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে ভাবতে গেলে সে মার্কেটের মধ্যে প্রফিট করে বেরিয়ে যাবে। এবং এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিকে বলা হয় সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এবার বলে দিই যে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিকে আমরা টুইজার টপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলে থাকি। এর আগে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে আমরা টুইজার বাটন পড়েছি, ঠিক সেরকমই হচ্ছে টুইজার টপ। এটা মার্কেটের টপে গিয়ে তৈরি হয় বলে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিকে বলা হয়ে থাকে টুইজার টপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিও কিন্তু প্রচণ্ড হারে মার্কেটের মধ্যে দেখতে পাওয়া যায় এবং এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি তৈরি হতে গেলে মার্কেট কিন্তু নিচে আসার সম্ভাবনা বেশি থাকে। তো একজন বিগিনারকে কোন কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে কাজ করা উচিত এবং কোন কোন ক্যান্ডেলস্টিক সম্পর্কে খুব ভালো করে জানা দরকার। 1 বুলিশ বেয়ারিশ ইনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটি হচ্ছে
টু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মার্কেটের মধ্যে 60 থেকে 70% দেখতে পাওয়া যায়। এবার বলে দিই যে বুলিশ, এই বিয়ারিশ, হারামি, ওই হ্যাঙ্গিং ম্যান, সরি এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিও কিন্তু মার্কেটের মধ্যে প্রচুর পরিমাণে তৈরি হয়ে থাকে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি দেখেও আপনারা মার্কেটের মধ্যে ট্রেড করতে পারেন। এবং তৃতীয় হচ্ছে ইভিনিং স্টার, এটা হচ্ছে 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে পরিষ্কারভাবে ট্রেড করা যেতে পারে। এবং এই যে রয়েছে ডার্ক ক্লাউড কভার, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে বিগিনার বন্ধুরা কখনোই ট্রেড করবেন না। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি মারুবুজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আপনারা ট্রেড করতে পারেন। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি চলবে না। বিয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখেন ট্রেড না করাই ভালো। শুটিং স্টারে আপনারা কিন্তু ট্রেড খুব ভালোভাবে করতে পারবেন। টুইজার টপে খুব ভালোভাবে ট্রেড করা যেতে পারে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে স্টক মার্কেটে ট্রেডিং করার জন্য যে সকল স্ট্রং বেয়ারিশ মারুবুজু ক্যান্ডেল সম্পর্কে আপনাদের জানতে হবে খুব ভালো করে। সেগুলো হচ্ছে বেয়ারিশ ইঙ্গালফিং, হ্যাঙ্গিং ম্যান, ইভিনিং স্টার, মারুবুজু, বেয়ারিশ মারুবুজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, শুটিং স্টার এবং টুইজার টপ। 1, 2, 3, 4, 5 এবং 6, এই 6খানা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আপনারা যদি ভালো করে জেনে নেন তাহলে আপনার ট্রেডিং চার্টের মধ্যে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা জেনে নেবেন। যদি আপনারা এই প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক সম্পর্কে জানতে চান ও কিভাবে কাজ করে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, কারণ আপনাদের লাইক, শেয়ার ও কমেন্ট আমাকে কিন্তু উৎসাহিত করবে স্টক মার্কেটে বিভিন্ন রকমের ভিডিও আনার। যে সকল ভিডিও সম্পর্কে আপনারা জানতে চাইছেন, যে সকল জিনিস আপনারা জানতে ইচ্ছুক বা জানেন না, সে সকল জিনিস সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব। অবশ্যই তার জন্য আপনাদের কমেন্ট করতে হবে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন যে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কী এবং বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে মার্কেটের মধ্যে কীভাবে ট্রেড করবেন, কোন কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলি মার্কেটের মধ্যে 70 থেকে 80% বা 60% তৈরি হয়ে থাকে। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। তো আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।